গীতা থানায় এসে বড়বাবুকে বলে, বড়বাবু আপনি এই সমস্ত কিছু প্রমাণ আপনার কাছে রাখুন, কারণ এই সবগুলো নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আজকে আমার ওপরে আক্রমণ হয়েছিল। ওরা আমার শ্বশুর মশাইকে ফাঁসাতে চাইছে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। তখন ঢালিবাবু বলে, এতে কিন্তু আমি কিছু করতে পারবো না, ওরা সমস্তটা আইনত করছে। গীতা বলে, আপনি ভুল বলছেন, সবটা আইনত করছে না, কিছু বাড়ি ওরা বেআইনি ভাবে দখল করছে, আর তাতে হয়তো আপনাকে ডিউটি করতে হতে পারে, আর তার উল্টো দিকে হয়তো আমাকে পাবেন। তখন বড়বাবু বলে, আপনি কোনো চিন্তা করবেন না অগ্নিকন্যা, আমি কখনোই আপনার বিপরীত পক্ষে যাব না, আমি আপনার পাশে ছিলাম, আছি আর থাকবো। অন্যদিকে দেখা যায় গিনি সাত্বিককে বলে, কালকে নিউ ইয়ার গেল, তুমি আমাকে একবারও উইশ করেছো? আমি কোথায় ছিলাম না ছিলাম একবারও খোঁজ নিয়েছো? তখন সাত্বিক বলে, প্রয়োজন মনে করিনি। তখন গিনি বলে, ঠিক আছে, তোমরা যখন আমার কোনো দায়িত্ব নাও না, আমার কোনো খোঁজ খবর করো না, তাহলে আমিও আজকে বলে রাখছি, আজকের পর থেকে আমিও এই মুখার্জি বাড়ির কোনো দায়িত্ব নেব না। তখন গীতা এসে বলে, কোন দায়িত্বটা নিয়েছিস তুই? তুই তো শুধুমাত্র এই দায়িত্বটা নিয়েছিস যে বস্তিকে তুই দখল নিবি, ওখানে কিছু মানুষকে বাড়ি ছাড়া করবি, তাদের মাথা থেকে ছাদ কেড়ে নিবি, ওখানে ডুপলা বানাবি, তাই না? তুই তো এই বাড়ির সর্বনাশ চাস, তুই অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসাতে চাস, আর তাই জন্য ওই ছবিগুলো তুই চুরি করেছিস, তাই না? তখন গিনি বলে, তুই কি বলছিসটা কি? মুখ সামলে কথা বল, তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি ওই ছবিগুলো চুরি করেছি? গীতা বলে, প্রমাণ আছে, আমার কাছে অনেক কিছু প্রমাণ আছে, আর আমি তোকে চ্যালেঞ্জ করছি দিদি, তুই যেটা চাইছিস সেটা আমি কিছুতেই হতে দেব না। এই বাড়িতে যেমন সবাই আমার বউয়ের রূপটা দেখেছে, ঠিক কোর্টেতেও আমাকে অ্যাডভোকেট রূপে দেখেছে, আর আমি যখন কোর্টে যাই তখন সেখান থেকে আইনটা শুরু হয়, আর তুই যেটা চাইছিস সেটা কিছুতেই হবে না। আমি আমার শ্বশুর মশাইয়ের উঁচু মাথা কিছুতেই নিচু হতে দেব না, আর বস্তিও তোকে দখল করতে দেব না, কথাটা তুই মাথায়। তো বন্ধুরা, গীতা কি পারবে গিনির হাত থেকে এই মুখার্জি পরিবারকে রক্ষা করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।